দ্য ফ্যাক্ট চেক আমাদের সান্ধ্য অনুষ্ঠানের নতুন নাম। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইদানিং আমাদের দফতরে অসংখ্য ফোন এসেছে আধার কার্ড বাতিল নিয়ে অনুষ্ঠান করবার দাবিতে। অনেকে মেসেজ করেছেন। সোশ্যাল মিডিয়ায় আধার কার্ড বাতিলের চিঠিও প্রকাশ হয়েছে, কিন্তু ভুরি ভুরি বলা হচ্ছে সারা দেশে 30 কোটি আধার কার্ড ইতিমধ্যেই নাকি বাতিল হয়েছে। আমাদের রাজ্যেও মূলত যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের সেই সব মানুষজনের মধ্যে তৈরি হয়েছে একটা আতঙ্কের আবহ। সেই পরিপ্রেক্ষিতেই আজকের অনুষ্ঠান দ্য ফ্যাক্ট চেক। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান দ্য ফ্যাক্ট চেক। আজকের যে প্রতিবেদনটি আপনাদের দেখাবো, প্রতিবেদনটি পুরোটাই আমরা কিন্তু আনন্দবাজার অনলাইন থেকে পেয়েছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য নেই, পুরোটাই আনন্দবাজার অনলাইনের বক্তব্য, সেটা আপনাদেরকে তুলে ধরছি। সামান্য আমরা পরিমার্জন করে এই বক্তব্যটা আপনাদের সামনে তুলে আনছি। আমরা কৃতজ্ঞতা জানাই আনন্দবাজার অনলাইনকে। এ দেশে থাকার শর্ত পূরণ করতে পারেননি, তাই আধার আইন 2016 28 এ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ড নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এরকম নোটিশ পাওয়ার দাবি করেছেন এ রাজ্যের অনেক বাসিন্দা। ফেসবুকের মতন সামাজিক মাধ্যমে নোটিশের ছবি দিয়ে উৎকণ্ঠাও প্রকাশ করেছেন কেউ কেউ, যার জেরে তৈরি হয়েছে উদ্বেগ। জনমানসে একটা চাপা ত্রাস সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ রূপায়ণের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে কিন্তু আরো বেশি সংশয় দানা বেঁধেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মাথাচাড়া দিচ্ছে এমন নোটিশের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন এবং জল্পনা। আসল ঘটনা আমরা জানাতে এসেছি। অন্তত 10 বছর আগে আধার কার্ড যারা করেছেন তাদের আধার কর্তৃপক্ষ UIDAI, মার্জনা করবেন UIDAI, বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ, চোখের মণি, ছবি এইসব সহ অন্যান্য তথ্য আপডেট করতে বলেছেন, যাতে সাম্প্রতিক তথ্য সেখানে রাখা থাকে। সেক্ষেত্রে প্রয়োজনে তথ্য সংশোধন করে নিতে বলা হয়েছে। আধার কর্তৃপক্ষের বার্তা অনুযায়ী আধার যাচাই না করলে আধার নম্বর কিন্তু নিষ্ক্রিয় করা হচ্ছে কিনা এ নিয়ে সংশয় ছড়ানো হচ্ছে। সব মিলিয়ে আধার ঘিরে কিন্তু একটা ঘন ঘোর আধার নেমে এসেছে। বাড়ছে উদ্বেগ, বাড়ছে ধোঁয়াশা। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশের লেটার হেড দেখে গত সোমবার প্রাথমিকভাবে UIDAI সূত্রের দাবি সেটি ভুয়ো। সূত্রটির বক্তব্য, কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও এভাবে আগেই আধার নম্বর নিষ্ক্রিয় করা হয় না। তিনি বিদেশি বলে অভিযোগ উঠলে তাকে প্রথমে এদেশের নাগরিকত্বের প্রমাণের সুযোগ দেওয়া হয়। এছাড়া আধার সংশোধন বাধ্যতামূলক কিন্তু নয়। ফলে তা না করা থাকলে সেটি নিষ্ক্রিয় করার কোনো নির্দেশ এখন পর্যন্ত নাকি আধার কর্তৃপক্ষের কাছে নেই। সামাজিক মাধ্যমে ছড়ানো নোটিশে বলা হয়েছে যে আধার নিষ্ক্রিয় করা নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে UIDAI অর্থাৎ আধারের দফতর, আঞ্চলিক দফতর কিংবা আধারের ওয়েবসাইটে গিয়ে তা জানাতে হবে। সংশ্লিষ্ট মহলের খবর, এমন নোটিশ প্রাপ্ত বেশ কয়েকজন আধার কার্ড গ্রাহক তারা কলকাতা টেলিফোন ভবনে আধার কর্তৃপক্ষের শাখা দপ্তরে গিয়ে উপস্থিত হয়েছে। অনেকে সেখানে ফোনও করেছেন বলে জানা গিয়েছে। সেই সব গ্রাহকেরা এ নিয়ে সরকারিভাবে অভিযোগ বা বক্তব্য জানানোর পরে রাঁচির আঞ্চলিক দপ্তরে বিষয়টি জানানো হবে বলে ওই শাখা অফিস থেকে জানানো হয়েছে তাদেরকে। গত বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে এই যে চর্চা চলছে, তাতে কিন্তু দুশ্চিন্তা বাড়ছে। এর কারণ শুধু ভর্তুকি পাওয়ার জন্য নয়, এখন নানা সরকারি পরিষেবায় আমজনতার কাছে আধার নম্বর চাওয়াটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এটা আপনিও জানেন, আমিও জানি। এমনকি এটি দেশবাসীর কাছে বাধ্যতামূলক পরিচয়পত্র না হলেও বহু বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও তা কিন্তু দিতে হয়।
ফলে সব মিলিয়ে আধার নম্বর আচমকা নিষ্ক্রিয় হয়ে গেলে কার্যত অথই জলে পড়ে যাওয়ার মতন অবস্থা তৈরি হবে, আশঙ্কা তৈরি হবে যারা আধার কার্ড হোল্ডার তাদের মনে। এটা তো বাস্তব সত্য। আমরা আসছি এসব নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। অনুষ্ঠানের পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট ঘোষণা করে দিই। আমরা আপনাদের কাছে আবেদন করেছিলাম যে আমাদের চ্যানেলে সাবস্ক্রিপশন দিয়ে আপনারা আমাদের পাশে থাকুন। অন্তত মাসে 100 টাকা করে দিয়ে আমাদের পাশে থাকলে আমাদের চ্যানেলগুলো চালাতে সুবিধে হয়। অসংখ্য মানুষ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন। শুধু 100 টাকা নয়, অনেকে 200, 300, 500, 1000, 5000 টাকা পর্যন্ত অনুদান নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। যারা এখনো পর্যন্ত আমাদের এই মান্থলি সাবস্ক্রিপশন দিতে রাজি হয়েছেন, এইসব মানুষদের কাছে একটা করজোরে নিবেদন করছি যে আপনারা আপনাদের নামটা এবং আপনি কোথা থেকে আমাদের অনুষ্ঠান দেখেন এইটুকু যদি আমাদের লিখে পাঠান হোয়াটসঅ্যাপ করে, তাহলে আমরা আপনাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারি, যেখানে আমরা বিভিন্ন তথ্য, কথা, অনেক কিছু বিনিময় করতে পারি, আপনাদের পরামর্শ নিতে পারি। তাই আপনারা এই যে পাশের নাম্বারটি আছে, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম আর কোথা থেকে দেখছেন সেইখানকার নাম আমাদের যদি হোয়াটসঅ্যাপ করে জানান, তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিজেদের একটা পরিবার তৈরি করে ফেলতে পারি। নাম্বারটি আপনাদেরকে বলছি 9830075869। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার নাম আর কোথা থেকে দেখছেন তা। আর যারা এখনো আমাদেরকে মান্থলি সাবস্ক্রিপশন দিতে সম্মত হননি বা এখনো দেননি, তারা এই নাম্বারে আমাদের ইউপিআই করে দিতে পারেন, গুগল পে, ফোনপে ইত্যাদির মাধ্যমে। আর যারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিতে চান, তারা এই নাম্বারে ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে নিতে পারেন। যারা বিজ্ঞাপন দিতে চান, তারাও কিন্তু এই নাম্বারে আমাদের ফোন করে নিতে পারেন। চলে আসি আজকের অনুষ্ঠানে। এই যে আধার নিয়ে এইসব বিভ্রান্তি চলছে সব জায়গায়, এ নিয়ে ইউডিএআই অর্থাৎ আধার কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কিন্তু কিছু জানানো হয়নি। তবে তাদের সূত্রের মাধ্যমে যে খবর এসছে, তাতে যে লেটার হেডে বা বয়ান বা নোটিশ রয়েছে, তা প্রাথমিকভাবেই ভুয়ো বলে মনে করছে তারা। এর কারণ আধার নাগরিকত্ব প্রমাণের পরিচয় নয়। আবার শুনুন, আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের পরিচয়পত্র নয়। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাভুক্ত ফরেন রেজিস্ট্রেশন অফিস কারো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না থাকার কথা জানতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক অফিস অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের ক্ষেত্রে রাঁচিতে আছে, সেই রাঁচিতে ডেকে নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত প্রমাণ ইত্যাদি নথি জমা দিতে বলা হয়। তা দিতে না পারলে তখন আধার নম্বর নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে। অনেক সময় এদেশে থাকলেও নির্দিষ্ট নিয়ম মেনে কেউ কেউ প্রয়োজনীয় নথি জমা দেন না। এটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি। সেক্ষেত্রেও এভাবে বিভ্রান্তি তৈরি কিন্তু হতেই পারে। অন্যদিকে আধার যাচাই নিয়ে সংশয় থাকলেও ইউআইডিএআই সূত্রের খবর, এইসব কাজ কিন্তু বাধ্যতামূলক নয়। অনেকেরই বয়স বৃদ্ধির সাথে সাথে আঙুলের ছাপ ইত্যাদি মলিন হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়। আবার অনেক সময় ঠিকানা বদলে যায় অনেকের। এইসব তথ্য এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে সংশোধন করে নেওয়ার বার্তা একটা দেওয়া হয়েছে। যে কোনো আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে এগুলি করা যাবে। এই কেন্দ্রগুলি হলো আধার সেবা কেন্দ্র, পোস্ট অফিস বা গ্রাহক পরিষেবা কেন্দ্র, ব্যাংক বা বিএসএনএল এর শাখা অফিস ইত্যাদিতে গিয়ে আপনি এগুলো পরিবর্তন করতে পারেন নির্ধারিত মাসুলের বিনিময়ে। এইসব পরিবর্তন নথিভুক্ত করা যাবে কিন্তু এইসব অফিস থেকে।
পাশাপাশি কেউ শারীরিকভাবে চলাফেরায় অক্ষম বা অসুস্থ হলে বা প্রবীণ নাগরিক হলে তার উপযুক্ত প্রমাণ দিয়ে বাড়িতে বসেও সেই পরিষেবা পেতে পারেন UIDAI এর নির্ধারিত মাসুল দিয়ে। এছাড়া চাইলে অনলাইনে ঠিকানা সংশোধন করা যাবে। সেক্ষেত্রে আগামী 14ই মার্চ পর্যন্ত ঠিকানা সংশোধন করা সম্ভব করা হবে বলে জানানো হয়েছে আধার কর্তৃপক্ষের তরফে, এবং নিজ খরচাতে, এতে কোনো পয়সা লাগবে না। তাই অনুষ্ঠান শেষ করবো এবার। তাই 30 কোটি আধার বাতিল হয়েছে বলে যে দাবি করা হচ্ছে বা যে চিঠি সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে তার সত্যতা স্বীকার করেনি কিন্তু আধার কর্তৃপক্ষ, যা আনন্দবাজার অনলাইন বলল আমাদের। এই আনন্দবাজার অনলাইনের একদম হুবহু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, এই বক্তব্য আমাদের না। তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই অযথা আতঙ্কিত হওয়ার মতন কিন্তু কিছু হয়নি আমরা যতটুকু জেনেছি। কিন্তু CAA করে বেনাগরিক করে দেবার যে প্রক্রিয়া বিজেপি সরকারের, তা কিন্তু বহাল আছে, জারি আছে। মুখে তারা বলছেন বটে মুসলমান বাদে প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা মানুষজনকে নাগরিকত্ব দেওয়ার কথা, তার জন্যই নাকি তারা এইসব আইন কানুন এনেছেন। তাহলে আমাদের একটা প্রশ্ন, খুব সবিনয় প্রশ্ন, আসামে 19 লাখ হিন্দুরা ডিটেনশন ক্যাম্পে আটকে আছেন কেন? এই রাজ্যে CAA লাগু হলে কয়েক লাখ মতুয়া ডিটেনশন ক্যাম্পে যাবেন, বন্দী হবেন। তাই CAA এর বিরোধিতা চলুক, কিন্তু আধার কার্ড বাতিলের ব্যাপারে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেটা বোধহয় না ছড়ানোই ভালো আপাতত। কারণ আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের পরিচয়পত্র না। আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র না, তাই আধার কার্ড বাতিল হলেও নাগরিকত্ব বাতিল হয়ে যাবার কোনো সম্ভাবনা নেই এ দেশের আইন অনুযায়ী। আমরা অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, দেখা হবে আগামীকাল সকালে NK ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাখলাম। সরস্বতী পুজো আপনাদের ভালো কেটেছে আশা করি, আরো ভালো কাটুক দিনগুলো। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।